আজকে ভ্যালেন্টাইন ডে। আজ আমি তোমাদের সবাইকে প্রপোজ করতে চাই। তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আই লাভ ইউ। হ্যাঁ, I love you too. আই লাভ ইউ। I love you too. আই লাভ ইউ। দেখতে পাচ্ছ না আমি ফুচকা খাচ্ছি? সরকার থেকে। এই টনি, তুই যে ফুসকাতে প্রপোজ করছিস, ফুসকাতে প্রপোজ করা হয় ফুল করে? তুই কোনো মেয়ে পড়ছে না। এইতে হয় রে, ফুলের দিন শেষ। তুই আজ ফুল দিবি, কালকে শুকিয়ে যাবে, তোর ভালোবাসা আউট হয়ে যাবে। আর ফুচকা খ্যাপা, টক ঝাল মিষ্টি দিয়ে তৈরি, খাবি তো স্বাদে ভরপুর। আর এই স্বাদ যতদিন থাকবে আমার ভালোবাসাও থাকবে, বুঝলি? সব মেয়ে না রে, যারা ফুসকা খেতে পাই না দেখলি তারাই শুধু তোর কাছে এসছে। অত যেহেতু তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে দেখাও কাজিনি। Hey you, listen to me. You're my love. জানো তুমি, I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করাও? তোদের মতো ছেলেদের সাথে না তোমার কথা বলতেই ঘৃণা। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগাচ্ছে। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। কি রে, বড় বড় ডায়লগ পাচ্ছিলি যে? হাও ভেরি গেস ফুসকা লিস্টে লাইন করতে। এই চ, এই, ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চ, যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যাই। তুই যা, আমি যাবো না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি। আমি ওকে প্রেম করে দেখাবোই যে আমি কি পারি। কি রে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে। তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে এভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তার গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই। যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। বলছি, কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না, দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন? তুমি কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো, আমি তোমার কাছে অন্যায় করেছি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। ই আবার এমন করছে কেন? আমি চাই টনি জানার চর না খাই। এই একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা চর মানে তো কলেজে আসাই ছেড়ে দেবে। তাই চল দুটো গার্ড করছিলাম। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিও আমার পিছনে যেন না লাগে। বাড়িতে কেউ আছেন? আরে আরে কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়েছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। তাহলে তো ভালোই হলো, একটা ভালো দিন দেখে এই 4 হাত করে দেওয়া হোক। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস? না, তুই জানিস এই ছেলেটা কে? আমার তো কিছু জানার দরকার নেই, আমি ওকে বিয়ে করবো না বলেছি। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা। মা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি সারা জীবন এইভাবেই থাকতে চাই। আপনার ওকে চলতে না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান